অনেকদিন হলো ভাবছিলাম একটু রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছিল না। তো অবশেষে আজকে আমরা চলে এসেছি খুন কাবাব অ্যান্ড কারি রেস্টুরেন্টে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি হ্যালো ফ্রম আমেরিকার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আসলে আমরা ভাবছিলাম একটু খেতে যাব। তো কোথায় যাব করে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এই রেস্টুরেন্টটি পেয়ে গেলাম। এটি একটি পাকিস্তানি এবং হালাল রেস্টুরেন্ট। আসলে আমরা যারা আমেরিকায় থাকি তারা চাইলেই যে একটু কোথাও গিয়ে খেয়ে আসি এরকম খুব হুটহাট করে করতে পারি না। কারণ হালাল হারামের ইস্যু থাকে এখানে। সব রেস্টুরেন্টে আসলে হালাল খাবার প্রোভাইড করে না। যার কারণে আমাদের অনেক খুঁজে বেছে হালাল রেস্টুরেন্টে বের করে তারপরে খেতে আসতে হয়। আমরা যখন বাংলাদেশে থাকি আসলে উইকেন্ডে বা প্রতি ২-৪ দিন পর পর ইচ্ছে হলেই বাইরে গিয়ে একটু খেতে পারি। বাট আমেরিকায় আসলে এটা অতটা দ্রুত পসিবল হয় না। যা হোক, তো ভাবছিলাম বেশ কয়েকদিন হলো একটু বাইরে খেতে যাব। তো আমরা খুঁজতেছিলাম কোথায় আসলে যাওয়া যায়, হালাল খাবার কোথায় পাই। তো অবশেষে জানতে পারলাম এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আর এখানে হালাল খাবারটা সার্ভ করা হয়। তো এজন্য আমরা এখানে চলে এসেছি। আর রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। এই ডেকোরেশনটা সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পরিবেশটা ভালো ছিল। যদিও এখন শুধু আমরাই আছি। আমরা একটু আগে চলে এসেছি কারণ আমাদের সাথে ছোট বাবু থাকে তো। তো যেখানেই যাই আসলে একটু আগে যাই যাতে একটু সন্ধ্যার আগে ফিরতে পারি এজন্য। আর এজন্য হয়তো একটু আমরাই এখন এখানে পুরো রেস্টুরেন্ট জুড়ে সন্ধ্যার দিকে বা রাতের দিকে আরো লোকজন হয় এদিকে। যা হোক, আমরা অর্ডার করে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটু ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম। এমনি সুন্দর করে সাজানো আছে, ভালো লাগছিল। এখানকার সব যে শেফ গুলো আছে শুনলাম ওনারা সব হচ্ছে পাকিস্তান থেকে এসেছে এবং পাকিস্তানের যে অথেন্টিক কাবাব এই রেসিপি এগুলোই আসলে এখানে সার্ভ করা হয়। তো এর জন্য শুনে আসলে ভালো লেগেছে। এখন ট্রাই করার পালা, দেখি কেমন লাগে। তো এই যে খাবারও চলে এসেছে, ধোয়া উঠছে খাবার থেকে, একদম কাবাব থেকে। আর খুব সুন্দর স্মেল বের হয়েছে। আসলে আমরা কয়েকটা আইটেম দিয়েছি যাতে করে আমরা টেস্টগুলো বুঝতে পারি বা ট্রাই করতে পারি কোনটা ভালো লাগে, কোনটা কেমন। তো এখানে আমরা এটা দিয়েছি হচ্ছে রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, এবং একটা আমরা রাইস প্ল্যাটার দিয়েছি। আর রাইস প্ল্যাটারটার সাথে আছে বিফ কাবাব। এই যে চলে এসেছে, এটারও একদম ধোয়া উঠছে। আল্লাহ, আর কি স্মেল! অসাধারণ, খুবই অলরেডি ক্ষুধা লেগে গেছে আর কি আবারও। তো যা হোক, খুবই মজা ছিল খাবারগুলো। এত জুসি আর এত টেস্টি ছিল খাবারটা। আমরা সাথে নানও নিয়ে এনেছিলাম। আসলে কাবাবের সাথে একটু নান হলে একটু ভালো জমে আর কি। তো আর কয়েক রকমের আচার ছিল, চাও ছিল। এগুলো দিয়ে আসলে খেতে খুবই ভালো লেগেছিল। আর আমরা আসলে বেশ কিছুদিন পর খাচ্ছি এরকম খাবার, এজন্য হয়তো আরেকটু বেশি ভালো লেগেছিল। খাবারগুলো খুবই জুসি ছিল এবং খুবই অসাধারণ মজা ছিল। ভাবছিলাম যে হ্যাঁ, এখানে এসে হয়তো আরো ২-১ বার খাওয়া যাবে বা মাঝে আসা যাবে আসলে। আর আপনারা যারা পরিবারের আশেপাশে থাকেন তারাও চলে আসতে পারবেন এখানে সুন্দর একটা পরিবেশে, সুন্দর কিছু খাবার খাওয়ার জন্য। তো যা হোক, আস্তে আমাদের খাবার-দাবার শেষ হয়ে যাচ্ছিল। আর তো বললাম যে তাড়াতাড়ি আমরা একটু বাসায় ফিরি। তো আজকে আমরা বাসায় চলে যাচ্ছি। কেমন লাগলো আপনাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।